السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ইমাম ও খতিব, বিভিন্ন স্তরের মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যবস্থাপনার সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গ, মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিদি ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি আজকের এশার সালাতের পরে আমাদেরকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরের পরিশুদ্ধতা, নিয়তের পরিশুদ্ধতা এবং এর গুরুত্ব নিয়ে কিছু কথা বলব ইনশাআল্লাহ। সময় আমার জন্য কিছুটা সংক্ষিপ্ত, যেহেতু দীর্ঘ ঢাকা থেকে সফর করে আবার অনেকগুলো মিটিং আমাকে গাড়িতে করতে হয়েছে। এরপরে নয়টা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় মিটিং আছে আমাদের শরিয়ার সাথে সংশ্লিষ্ট, ফলে আমি আধা ঘন্টার মতো কথা বলবো। সূরা আল-বায়িনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা'a ওয়া yuqimus সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। বলেছেন তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, দ্বীনকে তার জন্য একনিষ্ঠ করে। এখানে দুটো শব্দ ইউজ করেছেন, মুখলিসিনা লাহুদ-দীন, হুনাফা, তার মানে ইখলাসের সাথে আর নিষ্ঠার সাথে। ওয়া ইউকিমুস সালাতা, এবং যেন তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আর এটাই হচ্ছে সুদৃঢ় দিন। আয়াতের শুরুতে যে ইন্ডিকেশন সেটা হলো ইখলাস। ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে এই শব্দটা অথবা এই মেথডটা আমাদের ইখলাস থাকাটা জরুরি। ইখলাস হচ্ছে যে কোনো কাজ শুধু আল্লাহর সন্তুষ্টি নিয়তে করা, যে কোনো কাজ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি নিয়তে করা। আল্লাহর জন্য তো নিশ্চয় কোনো পাপ কাজে নিয়ত করা যাবে না, কোনো শিরক বিদআত। অতএব এই ইখলাসের মধ্য দিয়ে আমলটা পরিশুদ্ধ হওয়াটা শুরু হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিয়তের ব্যাপারে অসংখ্য নির্দেশনা দিয়েছেন। বুখারী সহ বিখ্যাত হাদিস গ্রন্থগুলোর অধিকাংশ হাদিসটা নিয়ে এসেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। খুব সংক্ষিপ্ত একটা কথার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নিয়তের উপরে একটা বিশাল বক্তৃতা দিয়ে ফেলেছেন। বলেছেন মানুষের আমলের শুদ্ধি নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত শুদ্ধ, আমল শুদ্ধ। নিয়ত অশুদ্ধ, আমল অশুদ্ধ। বাহ্যিকভাবে যতই শুদ্ধ দেখাক না কেন, কিন্তু সেটা শুদ্ধ আমল হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রত্যেক ব্যক্তির জন্য তাই নির্ধারিত থাকবে যে সে নিয়ত করেছে। সালাতটা কেউ যদি আল্লাহর জন্য পড়ে তাহলে আল্লাহর জন্য বলে গণ্য হবে। আর সালাতটা যদি কেউ দুনিয়ার জন্য পড়ে, দুনিয়ার কোনো স্বার্থে, তাহলে এটা আল্লাহর জন্য গণ্য হবে না। অতএব কোনো ব্যক্তির হিজরা যদি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হয়, তাহলে তার হিজরত ঠিক আছে, সেটা আল্লাহ এবং রাসূলের জন্যই হয়েছে বলে গণ্য হবে।
আর যদি কোনো ব্যক্তির হিজরত হয় দুনিয়ার জন্য, দুনিয়ার দিকে যা সে পাবে, দুনিয়া পাওয়ার আশা যদি কেউ হিজরত করে সেটা আল্লাহর জন্য হবে না। অথবা কোনো নারীর উদ্দেশ্যে যদি হয়, যে নারীকে বিবাহ করবে, যেমনটি ঘটেছিল সেই মক্কা থেকে মদিনা হিজরতের ক্ষেত্রে, একজন নারীর পিছু পিছু মদিনা হিজরত করেছিলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা দ্বীনি হিজরত নয়। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যেখানে হিজরত করেছে ওই উদ্দেশ্যে সে হিজরত করতে হবে। অতএব দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি মাইগ্রেশন করে, এখন যেমন করছে না, বিদেশে যাচ্ছে দুনিয়ার উদ্দেশ্যে, চাকরি, টাকা পয়সা কামানো, তাহলে এই হিজরতটা ইসলামী হিজরত হবে না, এটা দুনিয়ার উদ্দেশ্যে হিজরত হবে। অথবা কোনো নারীর কিছু কিছু গিয়ে যদি সে আরেকটা দেশে চলে যায়, এখন তো দেখা যায় যে ফেসবুকে পরিচিত হওয়ার পরে, তাই না, হয় বাংলাদেশে চলে আসে, এটা সহজ, কিন্তু বাংলাদেশের মানুষ তো আবার বাইরে যাওয়াটা একটু কঠিন। যাই হোক, এই যে হিজরত এক দেশ থেকে আরেক দেশ, এটা যে উদ্দেশ্যে করেছে সে উদ্দেশ্যের জন্য নির্ধারিত হয়ে যাবে, এটা আল্লাহর কাছে হিজরত গণ্য হবে না। এই হাদিসটা নিয়তের বেসিক প্রিন্সিপালটাকে তুলে ধরেছে আমাদের সামনে। আমাদের জীবনের প্রত্যেকটা কাজে নিয়তটা খুবই জরুরি, এবং এই নিয়ত হতে হবে নেক নিয়ত, বিশুদ্ধ নিয়ত না। নেক নিয়তটা কি? যেটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়। আল্লাহ কিসে সন্তুষ্ট হবেন? তিনি সন্তুষ্ট হবেন তার নির্দেশিত পন্থায় যদি কাজটা করা হয়, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি করা হয়। এর বাইরে আল্লাহ সন্তুষ্ট হওয়ার কোনো ঘোষণা আল্লাহর পক্ষ থেকে নাই। অতএব আমরা যদি মনে করি যে আমার নির্ধারিত পন্থায় অথবা অন্য কোনো মতবাদকে অনুসরণ করে বা আমার কাছে যেটা ভালো লাগছে সেভাবে করে আমি আল্লাহ সন্তুষ্টি পাবো, এর কোনো সম্ভাবনা একদমই নাই। আল্লাহর কাছে গ্রহণযোগ্য সকল আমলই ইবাদত। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞা দিয়েছেন খুব সুন্দর। কি বলেছেন? আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে প্রত্যেক প্রকাশ্য অথবা গোপন কথা কিংবা কাজের নাম, ইসমুন জামি, ব্যাপক নাম। তার মানে সকল কথা, সকল কাজ, চাইটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সেটার নাম ইবাদত, যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। দেখেন, ছোট্ট স্কলার অফ দ্য উম্মাহ সুন্দর করে ছোট্ট ভাষায়, সহজ ভাষায় বুঝিয়ে দিলেন আল্লাহর পছন্দনীয় কথা কাজ, চাই সেটা গোপন হোক বা প্রকাশ্য হোক, সেটা কি ইবাদত। তাহলে একজন মানুষের জীবনের সব কাজে কিন্তু ইবাদত হতে পারে, যদি আপনার সেই দক্ষতা থাকে, যে দক্ষতা আপনাকে আল্লাহ পছন্দনীয় কাজ করতে প্রত্যেকটা ইভেন্টে সহযোগিতা করে। তাই এটা একটা দক্ষতা, কিন্তু প্রত্যেকটা কাজকে আল্লাহ পছন্দ মতো করা। আপনার যদি ফ্যাক্টরি থাকে, সেখানে একটা শ্রমিক যদি থাকে, এটা তাদের দক্ষতা যে প্রত্যেকটা কাজ এত সম্ভবভাবে করা যায় আপনি খুশি হন। আপনি তাকে রিওয়ার্ড দেবেন না, আপনি খুশি হবেন, মাশাআল্লাহ আমার সকল কর্মচারী কর্মকর্তা মানে একটা চমৎকার দক্ষতায় কাজ করে, আমি খুশি। ঠিক আল্লাহর বান্দারা যদি আল্লাহর নির্দেশিত পন্থা এবং তিনি খুশি হন এমন ভাবে কাজ করেন, তাহলে সকল কাজের রিওয়ার্ড আল্লাহ দিবেন। এখানে একটা ছোট শর্ত আছে, সেটা হচ্ছে সেই ব্যক্তিরা কিন্তু আল্লাহর কাছে রিওয়ার্ড বা সওয়াবের প্রত্যাশা করতে হবে, অর্থাৎ তার নেক নিয়ত থাকা লাগবে। কে সওয়াব দিবেন? আল্লাহ। আমি কার কাছে সওয়াব চাচ্ছি? আল্লাহর কাছে। এটা খুব জরুরি। মুসলিমদের নিয়ত নেক হয়ে গেলে ওয়াল্লাহি তার সারা জীবন সুন্দর হয়ে যাবে।
কারোর নিয়ত যদি পবিত্র হয় তাহলে সে পবিত্র হবে, তার পরিবার পবিত্র হবে, তার সমাজ, তার রাষ্ট্র সব পবিত্র হয়ে যাবে। আমাদের প্রবলেমটা হলো নিয়তে, আমাদের প্রবলেমটা হলো নিয়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন আরেকটা হাদিস, বুখারী মুসলিমের বিখ্যাত, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। জেনে রাখো, শরীরের মধ্যে একটা পিণ্ড আছে, যদি সেটা শুদ্ধ হয় পুরো শরীরটাই শুদ্ধ, আর যদি সেটা বিপর্যস্ত হয়, নষ্ট হয়, তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আলা ওয়াহিয়া আল কালব, আলা ওয়াহিয়া আল কালব, সেটা হলো অন্তর। অন্তর দেখেন, অন্তরটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ। আমি যদি ফিজিক্যাল হার্টের কথা বলি, এই হার্ট যেদিন স্তব্ধ হয়ে যাবে, আপনি স্তব্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? কোন ব্যক্তির হার্ট যেদিন স্তব্ধ হয়ে যায়, সেও স্তব্ধ হয়ে যায়, নিথর হয়ে যায় তার দেহ, এবং তাকে তখন দাফন করতে হয়। হার্ট সচল থাকাটা খুব জরুরি। আর অন্তর্জগতের হার্ট আছে আরেকটা, যেটা মেটাফিজিক্যাল। একটা হলো ফিজিক্যাল আর একটা হলো মেটাফিজিক্যাল। সেটা এই যে আমরা যে হার্টটাকে দেখছি এটা না, এই হার্ট যে কাজটা করে সেটা অদৃশ্য হার্ট, তারও একটা কাজ আছে। সেটাও যদি রোগাক্রান্ত হয় তাহলে ভরা দুটি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে ব্যাধি, রোগ। তাদের অন্তরে মুনাফিকদের, মুনাফিকদের এই রোগটা কি ফিজিক্যাল হার্টের রোগ না, এটা এমন একটা রোগ যেটা তাদের ঈমানকে, তাদের ভেতরের ভালো সবকিছু ধ্বংস করে দেয়। আর এই রোগটা যদি তওবা ইস্তিগফারের মাধ্যমে চিকিৎসা করানো হয়, তাহলে এই রোগটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এটা ফিজিক্যাল ডিজিজের চেয়ে তার ভয়ঙ্কর ভাবে বাড়ে। কোন মুনাফিক ব্যক্তি যদি সে সাচ্চা ঈমানের দিকে ফিরে না আসে, তাহলে তার মুনাফিকি আরো বাড়তে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শুরুতে মুনাফিকদের সমালোচনা করে কথা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। সুবহানাল্লাহ। ফলে আমাদেরকে অন্তরের পরিশুদ্ধতা অর্জন করতে হবে। এটাকে বলা হয় তারবিয়াতুল কলব। অন্তরকে একটা চমৎকার তারবিয়া দিতে হবে, যাতে একটা সুন্দর মাইন্ডসেট হয়, একটা সুন্দর মানসিকতা তৈরি হয়, একটা সুন্দর মননশীলতা তৈরি হয়, এবং আমাদের অন্তরটা সবসময় ভালো চিন্তা করে। আপনি যখনই খারাপ চিন্তা করুন, মানে কাজের আগে মানুষ কিন্তু চিন্তা করে, যে লোক আজকে কোথাও শীত কাটবে, মানে চুরি করবে, সে কিন্তু আগে প্ল্যান করে। প্ল্যানটা কোথায় করে? যেই তরুণ আজকে রাস্তা ছিনতাই করবে, ও কিন্তু চিন্তা করে। হঠাৎ করে কেউ ওই কাজ করতে পারে, কোনো কাজই কেউ হঠাৎ করে করতে পারে। যারা আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওটাও প্ল্যান করে। এই সমাজের মধ্যে যত অন্যায় কাজ হয়, সব আউট অফ প্ল্যান। কোনটাই হঠাৎ করে হয়, হঠাৎ করে হয় রোড অ্যাক্সিডেন্ট। আবার কেউ কেউ ইচ্ছা করেও অ্যাক্সিডেন্ট করে, সেটা তো আলাদা, এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার, আমরা জানি না। কিন্তু আর সব কাজ এই সমাজের মধ্যে, কোনো অফিসে, আদালতে কোনো ঘুষ খাওয়ার ঘটনা, কোনো ব্যক্তিকে হত্যার ঘটনা, কাউকে আঘাত করার ঘটনা, সব কিছু আউট অফ প্ল্যান। আর প্ল্যানটা আসে কোথায়? আগে অন্তরে, মনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন অন্তরকে আগে পরিষ্কার করতে হবে। অন্তরকে শুদ্ধ না করলে তা শুদ্ধ হবে না। আজকের যে এডুকেশন, এটা আমাদের অন্তরকে আগে নষ্ট করে। অন্তর থেকে ইসলামটাকে আউট করে দেয়। আধুনিক শিক্ষার কথা বলছি, পাশ্চাত্য শিক্ষার কথা বলছি। আমরা ছুটে চলেছি সেই শিক্ষার পেছনে,
কিন্তু এটা আমাদের অন্তরকে নষ্ট করে দেয়, আমাদের অন্তরের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে দেয়, আমাদের অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেয়, অন্তর নষ্ট হয়ে যায়, ইসলামিক চেতনা তৈরি হয়, কুফরি শিরকের সাথে কম্প্রোমাইজিং মাইন্ড, খেয়াল করুন, কম্প্রোমাইজিং মাইন্ড তৈরি হয়। এই যে মাইন্ডটা বললাম, এটাই তো ইন্টেনশনের একটা জায়গা। কারণ আমাদের ইন্টেনশনের জায়গাটা কোথায়? মন, মাইন্ড বা কাল্প, একই কথা। মন, মাইন্ড এবং কাল্প। নিয়তের জায়গা কোথায়? মনে, অন্তরে। কিন্তু মানুষ কিন্তু এখন আর অন্তরে রাখে না, এটাকে নিয়ে এসছে মুখে। ফলে কি বলে, নামাই তোমার, বুঝতে পারছেন তো? মানে অন্তরের কাজগুলোকে ঠিক মতো ডিফাইন করতে না পারলে এই প্রবলেম গুলো হবে। সুবহানাল্লাহ। একজন লোক হয়তো আপনাকে বলুন, ভাই আপনি নিয়ত সময় তো নামাজে দাঁড়াই গেলেন। আপনি জিজ্ঞেস করেন, ভাই কই, আমি তো নিয়ত সময় দাঁড়াইছি। বলছে না, আপনি তো নামাজ পড়েন নাই। মানে আপনার যে অন্তরে একটা নিয়ত নিয়ে আপনি দাঁড়িয়েছেন, ও কিন্তু সেটা সম্পর্কে ওকে ফেলে নাই। সে মনে করেছে নিয়তটা হচ্ছে নামাজ তোমার বলা, কিন্তু নিয়তের ইন্টেনশন বা নিয়তের জায়গা কোথায়? আমাদের কল্পে অনেক কিছু জায়গা। ইমানের জায়গা কোথায়? তাকওয়ার জায়গা কোথায়? বলে গেছে কিন্তু আন্দাজে বলি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম। ঈমান এখনো তাদের অন্তরে প্রবেশ করে নাই, এই জন্য তারা যে বলছে আমার না, ঠিক না, বরং বলো আমরা আত্মসমর্পণ করেছি। ঈমান তোমরা আনো না, ঈমান তোমাদের অন্তরে ঢোকে নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং মানে এই যে ঈমানের জায়গা হলো অন্তর, আর ঈমান এক্সপোজ হয় আমাদের মধ্য দিয়ে। এই জন্য আমাদের সালাফ বলেছেন, ঈমান তিনটা জিনিসের সমষ্টি। অন্তরে বিশ্বাস দিয়ে শুরু করতে হবে। অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, এবং আমল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তিনটা মিলে ঈমান, কিন্তু শুরু থেকে অন্তর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ইয়া সালাম, কি মহা সত্য না তিনি বলেছেন। অন্তর ঠিক না হলে তো বাহ্যিক তাকওয়া আসলে সত্যিকারের তাকওয়া নয়। এটাকে বলা যায় দরবেশি, তাই না? এরকম একটা কিছু আছে। দাঁড়িয়ে চব্বিশ সবই ঠিক আছে, কিন্তু ঘষও আবার রাখছে। গল্পটা সত্য কিনা জানি না। বলে যে আমি তো উজু করেছি, টাকাটা নামাজটা পড়ে এসে তারপরে দিয়ে, অথবা ড্রয়ার রেখে দেয়। এটা গল্প যদি বানোয়াটো হয়, কিন্তু এটা বাস্তবতা। আসলে বহু নামাজি মানুষ কিন্তু ঘুষ খায়। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আমাদের ভাইদের সবাইকে রক্ষা করো, আমাদের প্রশাসনকে রক্ষা করো। একটা দেশ ধ্বংস হয়ে যায় যদি প্রশাসনের মধ্যে ঘুষ চালু থাকে। আপনার অন্তরটা যদি শুদ্ধ নয়, আপনি কোনো ঘুষ দিতে পারবেন না, মরে যাবেন, তবুও না, তাই না? অন্তর শুদ্ধ হলে আপনি শুদ্ধ খাবেন না। এই সুদ ভরা দেশের মধ্যে দেখবেন, সুদ থেকে বেঁচে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদের রিজিক দাতা, তাই না? আমি তো দেখলাম না এই পর্যন্ত কেউ আমাকে অভিযোগ করেছে, ভাই আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দিয়েছে। আল্লাহ কারো রিজিক বন্ধ করেনি, কিন্তু আমাদের লোভ অনেক বেশি, অনেক কিছু চাই। আপনার সুযোগ পেলে আপনি 2000 3000 কোটি টাকা চান, এটা কেমন কথা? কি অদ্ভুত, কি অদ্ভুত! কদিন পরে সবাই মারা যাবে, কি করবেন এই টাকা দিয়ে? প্রিয় ভাইরা, অন্তরটাকে শুদ্ধ করতে হবে আমাদের প্রথম বিষয় অন্তরটাকে শুদ্ধ করা। অন্তরটা তো শুদ্ধ অটোমেটিক হবে না। অন্তরটাকে শুদ্ধ করার কিছু প্রোগ্রাম আছে, অন্তরটাকে শুদ্ধ করার কিছু টেকনিক আছে। আপনি দেখেন, একজন ডাক্তার, কার্ডিওলজিস্ট
কি বড় দক্ষতায় ওপেন হার্ট সার্জারি করে, একটু ভুল হলে শেষ না। রিংটা পড়া কি দক্ষতা নিয়ে। আপনি একজন কার্ডিওলজিস্ট, কারণ ফিজিক্যাল হার্ট ডিজিজের আলাদা কার্ডিওলজিস্ট লাগে, আর মেটাফিজিক্যালের কার্ডিওলজিস্ট আমরা নিজেরাই, তাই না? নিজের হার্ট ডিজিজের চিকিৎসা নিজেকেই করতে হবে। যদি আপনি দেখেন আপনার অন্তরে কোনো রোগ ব্যাধি দেখা দিয়েছে, আপনি আইডেন্টিফাই করেন। রিয়া এটা অন্তরের রোগ, নিফাক অন্তরের রোগ, সন্দেহ পোষণ অন্তরের রোগ, এর ওয়াসওয়াসা অন্তরের রোগ। সুবহানাল্লাহ। অতএব এগুলোকে চিহ্নিত করে এগুলোর চিকিৎসা দরকার। আল্লাহর নির্দেশ কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ চলবে না, ইয়াকিন থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত আছে ইয়াকিন, শাকের বিপরীতে ইয়াকিন। এইভাবে আমাদের অন্তরে যখনই কোনো ত্রুটি দেখা দেয় আমাদেরকে অন্তরকে সেটা থেকে মুক্ত করতে হবে। আপনি নিজেই করবেন, কেউ সে করে দেবে না। মনে রাখবেন, একটা পাপ করলে একটা কালো দাগ অন্তর মধ্যে পড়ে, তওবা করলে ওটা সাফ হয়ে যায়। আর যদি তওবা ছাড়া চলতেই থাকে একটা সময় পুরো অন্তরটা কালো দাগে ভরে যায়। এটা সহিহ হাদিসে বক্তব্য। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম সিলসিলা করে দেন। তখন কোনো কিছু আপনার অন্তরে আর চলবে না। শুনবেন, ভালো লাগবে, ওয়াজ শুনতে ভালো লাগবে। আর শুনবো ওয়াজ তো বললে কথাই নাই, যেখানে কান্নাও চলে আসতে পারে, কিন্তু অন্তর পরিশুদ্ধ হবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো অন্তরের পরিশুদ্ধি অর্জন করুন। এই যে আমরা চেতনার কথা বলি, এই যে চিন্তা ভাবনার কথা বলি, এ সব কিছু অন্তরের কাছে। অন্তরের দুটো জায়গা আছে, একটা হলো আমাদের ব্রেনে। হার্টের সাথে ব্রেনের রিলেশন আছে কিনা? আছে। এই জন্য আল্লাহ তাআলা কখনো আকল বলে কলবকে বুঝিয়েছেন, আবার কলব বলে আকলও বুঝিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন, তাদের আছে অন্তর বোঝে না, অথচ আকল দিয়ে বোঝার ব্যাপার। তাহলে আল্লাহ কখনো আকল বলে কলব বুঝিয়েছেন, কলব বলে আকল বুঝিয়েছেন। এই দুটোর সাথে রিলেশন আছে কি নেই? আছে। আপনার এখন চোখের সাথেও শিরা উপশিরা গুলো, এই যে স্নায়ুগুলো আপনার ব্রেনের সাথে কানেক্টেড। এমনকি আমাদের শরীরের সমস্ত অনুভূতি ব্রেনের সাথে কানেক্টেড। আপনার ব্রেন চঞ্চল হয়ে গেলে খিদে লাগবে না, খিদার এই যে সিগন্যালটা পাঠায় আপনার ব্রেন, অনেক সিগন্যাল, সব সিগন্যালই পাঠায় আসে কোথায়? এর অদ্ভুত সৃষ্টি। আপনি হার্ট নিয়ে গবেষণা করেন, আপনি দেখবেন যে আল্লাহ এত বড় কুদরত, বেচাইন হয়ে যাবে। চোখ নিয়ে গবেষণা করেন, ব্রেন নিয়ে গবেষণা করেন, সুবহানাল্লাহ। কে দিয়ে সেটা বলে? আল্লাহ দেননি? তাই আল্লাহকে ভুলে যাচ্ছি কেন আমরা? আল্লাহর এত মহা শক্তিশালী আল্লাহ, তিনি তো আমাদেরকে জানিয়েছেন তিনি আমাদেরকে বিচারের কাঠ করে দাঁড় করাবেন। সেই বিচারের দিন জবাব দেওয়ার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না কেন? তাই না? একটু ভাবতে হবে। ভাইয়েরা, মানুষ যদি এগুলো এক বেলা ভাবত, সে সারা জীবনের জন্য ঠিক হয়ে যেত। আসলে আমরা একটু ভাবি, দুনিয়া আমাদেরকে একদম বেসামাল করে ফেলেছে, দুনিয়া আমাদেরকে গাফেল করে ফেলেছে। দুনিয়াদারির যেটা প্রয়োজন ততটুকুর মধ্যে সম্পৃক্ত থেকে বাকিটা দিন নিয়ে ভাবো। এখানে আরো অনেক কথা আছে। আমি কিছুদিন আগে 2 পর্বে একটা লেকচার দিয়েছি আমাদের ইমাম বুখারী ট্রাস্টে, আপনারা একটু শুনে নিতে পারেন। শুধু নিয়তের ত্রুটির কারণে কি ভয়ঙ্কর বিভিন্ন সেক্টরে আমাদের অবস্থা হয়, আমি সেগুলো তুলে ধরেছি। জিনিসগুলো একটু আলোচনা না করলে, চোখে আঙ্গুল দিয়ে না দেখলে অনেকে আমাদের মাথায় আসে না। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো আলোচনা করেছি। প্রতি বৃহস্পতিবার আমাদের ইমাম বুখারী ট্রাস্টের আলোচনাটা হয়। এছাড়াও আমি আরো অনেকগুলো হালাকা করে থাকি। শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ আকীদাতুল আহলে সুন্নাহ জামায়াতের উপরে
শেখ সাঈদ আল কাহতানি, সাঈদ বিন মুসলিম আল কাহতানি, উনি আরেকজন। আরো আকিদাত আহলে সুন্নাহ জামাতের উপর আমরা আলোচনা করি। এগুলো অনলাইনে নেটে আছে, আপনারা একটু খোঁজ খবর রাখবেন। আমি আবু নাইমকে লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে লিঙ্ক নিয়ে। তো আজকে আমরা এখানে শেষ করি। আপনাদের দেখা যাচ্ছে অনেক প্রশ্ন আছে, আমি জানি না এত সময় হবে কিনা, চেষ্টা করব খুব সংক্ষেপে উত্তর দেওয়ার। আমরা তো আলোচনাগুলো দলীয় ভিত্তিকই করি, আজকে যেমনটা করেছি, আর প্রশ্নগুলো আমি দেখি হানা দিয়ে করার চেষ্টা করব। আগামী জাতীয় নির্বাচনে সালাফি আকীদা পালন করে তাদের ভূমিকা কি হওয়া উচিত? দেখেন, আমাদের এত বড় সংগঠন আছে, আমরা ওনাদের থেকেই একটু শুনি ওনারা আমাদের জন্য কি ইনস্ট্রাকশন দেন, তাই না? এক এক সাইড এক এক রকম বক্তব্য দিলে একটু সমস্যা হয়। আর নির্বাচন মানে হচ্ছে মতামত দেওয়া, এখানে মুসলমানদের মাসলাহাতও জড়িত। মতামত দেওয়াটা কুফরের পক্ষে দিলে হারাম, শিরকের পক্ষে দিলে হারাম, পাপের পক্ষে দিলে হারাম, বেদাতের পক্ষে দিলে হারাম। কিন্তু যদি সহি আকীদার কোনো মাসলাহাত থাকে, তার পক্ষে দেওয়াটা জায়েজ হবে, তাই না? শেখ সালেহ বিন বাজ যেটা বলেছেন। কিন্তু এখনকার পরিস্থিতিতে কি, এটা আপনারা অপেক্ষা করেন, নিশ্চয়ই একটা ইনস্ট্রাকশন আসবে। অনেক আলেম বা সাধারণ মানুষ বলে থাকেন সওয়াবের আশা বা শাস্তির ভয়ে নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনই মূল বিষয়। আল্লাহ সন্তুষ্টি হলে সব হবে, বিষয়টা জানতে চাই। আল্লাহ সন্তুষ্টি নিয়ে তো আলোচনা করলাম। ইখলাস মানে আপনার ইন্টেনশন, মোটিভ থেকে কেন আপনি এই কাজ করছেন? আপনি কেন মানুষকে কষ্ট করে নিজে না খেয়ে খাওয়াচ্ছেন? ভোরবেলা উঠে অথবা প্রচন্ড গরমের মধ্যে মানুষকে পানি খাওয়াচ্ছেন কেন? অন্যরা তো বলবে দেখো দেখো বুদ্ধি নেই, এত কষ্ট করে মানুষকে পানি খাওয়ায়, আপনি খাওয়াচ্ছেন না। আপনি আরাফার ময়দানে গেছেন হজ করতে, কিন্তু দেখলেন যে অন্যদের সেবা করছেন কেন? তাই না? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করাটাই হচ্ছে ইখলাস, এবং এটাই হচ্ছে আমরা যত ভালো কাজ করবো, ইবাদত মুআমালাত ভালো যত মানব করলেন সরকার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাই হলো নেক। ব্যাংকে ডিপিএস করে সুদের যে টাকা হয়েছে তা কি করা যায়? ডিপিএস কেন এবার সুদে করলেন, এটা তো প্রথম প্রশ্ন, তাই না? আল্লাহ হেদায়েত করুক আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে, এখন একটা হারাম টাকা, হয়তো আপনি সচেতন ছিলেন না, গাফলাতির কারণে এটা হয়েছে, বুঝতে পেরেছি। এখন এটাকে হারাম মান যে খাতে ব্যয় করা যায় সেখানে ব্যয় করবেন। হারাম মান ব্যয় করার শারীরিক পদ্ধতি হচ্ছে সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করা। সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণ, যেমন রাস্তাঘাট, কালভার্ট তৈরি করা, টয়লেট তৈরি করা, কিংবা পুকুরঘাট তৈরি করা, অথবা আলট্রাপুয়ারদের আরো যদি নেট থাকে, আলট্রাপুয়ার মানে কি? হতদরিদ্র, যাদের কোনো সংস্থান নেই, কোথাও থেকে কিছুই পাচ্ছে না, তাদের চিকিৎসা ব্যয় করতে পারেন, তাদের টিউবওয়েলে ব্যয় করতে পারেন, তাদেরকে ঘর করে দেওয়ার ক্ষেত্রে ব্যয় করতে পারেন, ইত্যাদি নানা জন করবেন। নামাজে মুকাব্বির কখন লাগে? ইমামের আওয়াজ ও মুকাব্বির আওয়াজ দুটোই শোনা গেলে কার অনুসরণ করবেন। মুকাব্বির যদি ইমামের আওয়াজে শোনা যায় দরকার হয় না, কিন্তু অনেক সময় মানুষ মনে করে যে অনেক মুসল্লি হবে, ইমামের আওয়াজটা হয়তো শোনা যাবে না, অতএব মুকাব্বির রাখা হয়। সেক্ষেত্রে অন্য মুক্তাদিরা মুকাব্বির কি করে? মুকাব্বিরও তো মুক্তাদি, তাই তো? মুকাব্বির তো ইমাম না, মুকাব্বির মুক্তাদি। মুক্তাদিরা ইচ্ছে করলে মুকাব্বিরের সাথে সাথে এগুলো উচ্চারণ করতে পারে, তার সাথে মুভ করতে পারে, কিন্তু মুক্তাদিরা ইমামের সাথে সাথে বা আগে আগে মুভ করবেন না, ইমামের পর পর। ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইদা রাকাআ ফারকাউ। ইমাম যখন তাকবীর দিবেন তারপর তোমরা তাকবীর দাও, ইমাম যখন রুকু করবে তারপর তোমরা রুকু করো, ইমাম যখন সিজদা করবে তারপর তোমরা সিজদা করো। বুঝতে পেরেছেন তো? তারপর কতটুকু স্বাভাবিক নিয়ম, হয়তো 4 সেকেন্ড 5 সেকেন্ড হতে পারে, বা একটু বেশিও হলে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক বেশি দেরি করে আবার যাবে না। সালাফি হইলেও বিদাতীদের বক্তব্য শুনে এই ব্যক্তি আবার দাওয়াত নিয়ে আসলে সেখানে দাঁড়ায়, এক কথা আপোষ করে। শুনেন, কোনো ব্যক্তি
আজকের সমাজ যেভাবে চলছে, অধিকাংশ মানুষই মিক্সড, খিচুড়ি হয়, বুঝছেন? তেমনি পাক্কা ইমানদার সিনেমা দেখে, আছে কিনা বলো? পাক্কা ইমানদার ঘুষও খায়, মুসলিম নামাজি। পাক্কা ইমানদার আবার গোপনে গানও শুনে। খুব আল্লাহ মানুষ গোপনে খারাপ ফিল্মও দেখে। আমাদের কাছে রিপোর্ট আসছে। এখন আপনি বললেন এ প্রশ্ন মধ্যে মানুষের কারেকশনের জন্য সুন্দর একটা পন্থা তৈরি করবেন, তাই না? ভালো বন্ধ হওয়ার চেষ্টা করেন এবং তাকে বলেন যে ভাই, যখন টের পাবেন যে সে কোনো বেদাতের সাথে লিপ্ত বা অন্য বেদাতিদের প্রশংসা করছে, কিন্তু সুন্দর একটা নাসিহা করেন, দেখেন কিভাবে কারেক্ট করা যায়। তার সাথে বিদ্বেষ পোষণ করে তাকে ধরে ঠেলে দিলে কাজ হবে না, বিশেষ করে সে যদি ভালো মানুষ হয়ে থাকে। ইসলামী গণতন্ত্র হারাম আমরা সকলেই জানি, কিন্তু আমরা কোনো পদক্ষেপ না নিয়ে ইসলাম বিদ্বেষীদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত। শুনেন, আমরা যে মোটা দাগে সব কথা বলছি, এগুলো আরেকটু বিশ্লেষণ হওয়া দরকার। গণতন্ত্র কোন জায়গায় হারাম, এটা ক্লিয়ার হওয়া দরকার। বুঝতে পেরেছেন? কিছু মানুষ গণতন্ত্র ব্যবহার করে মানবাধিকারের জন্য, যে মানুষের অধিকার, কিন্তু আমরা সব কিছু মোটা দাগে সব শোনামাত্র সব ভোটও হারাম, গণতন্ত্র হারাম যে বলে দিচ্ছি, তাই না? আমরা অনেক একটু ব্যাখ্যা করে না বললে কেউ শুনবে না আমাদের কথা। আমাদেরকে বলতে হবে গণতন্ত্রের যে মডেলটা বিশ্বে পরিচিত, সেটা পাশ্চাত্য গণতন্ত্র। সেই গণতন্ত্রটা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক, কারণ সেখানে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা হয়। সেটা ক্লিয়ার করে বলতে হবে, দিলে সাধারণ মানুষগুলো বুঝবে। কয়জনে এই জিনিসগুলো বুঝে বলেন তো? বুঝে না। এই পদক্ষেপ কে নেবে? আমি এই চেয়ারে বসে, হ্যাঁ, কি পদক্ষেপ নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, মানে আপনারা সবাই আমাদেরকে খতিব সাহেবকে প্রশ্ন করেন, আপনি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না কেন? আমার কাণ্ড। আপনি খতিব সাহেব রাখতে পারবেন গণতন্ত্র উঠে দিয়ে ইসলামী রাষ্ট্র করতে? আপনার খতিবকে প্রশ্নগুলো কেন করেন? কাজ করে যাতে আসল তন্ত্র, খেলাফত কিংবা ইসলামী তন্ত্রগুলো আসে, কাজ করে আসল জায়গায় গিয়ে কাজ করে। যেখানে সংস্কার হচ্ছিল, তখন তো আপনাদের খুঁজে পাওয়া যায় না। ঘরে বসে বসে সংস্কার করবেন, কমিশন তো সব করে রয়েছে। হ্যাঁ, কাউ কিন্তু দেখলাম না উদ্যোগী হয়ে কিছু করতে। সরকার কেন আপনি কি দেশের নাগরিক না? আপনার কথা কেন শুনবে না? কমিশনে আপনারা কি কোনো কথা জমা দিয়েছেন? হয়তো বলবেন যে হ্যাঁ দিয়েছে, শুনে নাই, কিন্তু আরো আপনি তো হয়তো ইমেলে পাঠিয়েছেন, আর কোনো খবর নাই। কিন্তু যারা একটু জানতেন তারা কি কাজ করেছেন? আমার কাছে মনে হয় আমাদের অনেক গ্যাপ থেকে যাচ্ছে। আমরা মূল জায়গায় হাত না দিয়ে একজন একটা প্রশ্ন ছড়েই দেখতো, আলহামদুলিল্লাহ প্রশ্নটা করে দিলাম, আমার দায়িত্ব শেষ। আর একজন একটু জবাব দিয়ে দায়িত্ব শেষ, না, এটা হবে না। আমাদের চিন্তা গবেষণা আছে। ভূ রাজনীতি নিয়ে আমরা কি চিন্তা গবেষণা করেছি? সাউথ ইস্ট এশিয়ার রাজনীতি নিয়ে আপনি কি গবেষণা করেছেন? আপনার মসজিদ কি গবেষণা করেছে? আপনার ইসলামিক সেন্টার, আবার তোর নাম অনেক সময় দিচ্ছেন রিসার্চ সেন্টার, কি রিসার্চ করেছে বলেন? রিসার্চ কি শুধু প্রবলেম বের করা, সমাধান রিসার্চ না? এই বাংলাদেশের মানুষ কি করবে, সে সমাধানটা কি বলেন? সালাফি সমাধানটা কি? এখন হিসেবে একা পারবে? তারা যে একটা বড় দায়িত্ব দিলেন মামাকে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু ভাবতে হবে। আমার মনে হয় প্রশ্ন আজকে এখানে শেষ করি। কিভাবে একজন বিধর্মী, এটা বড় বড় প্রশ্ন, তো এই যে মাসাল কখন সৃষ্টি হয় অনেক বড় প্রশ্ন। কিভাবে একজন বিধর্মীকে ইসলামের দিকে দাওয়াত দিতে পারি, এগুলো আলহামদুলিল্লাহ সৌদি সাহিত্য সুন্দর সুন্দর হয়েছে, ওইগুলো পড়ে নিয়ে যারা ইসলামী জলসায় বাধা দেয় তারা কোন ধরনের পাপ করলো জানাবেন। ইসলামী জলসায় বাধা দেয়
মুসলিমরা তো বাধা দিতে পারে না। তবে এখানে আরেকটা জিনিস, বাংলাদেশে মাঝাবিরা দেয় দলাদলি, এই তো দলাদলি আছে। বাংলাদেশে যে লোক বাধা দিয়েছে সে কিন্তু ইসলামের কোনো বাধা দেয় নাই। সে বাধা দিয়েছে কারণ তার আকিদার সাথে আমার আকিদা মেলে না। অতএব এই জায়গায় কিভাবে আমরা কোন টেকনিকে বাধাহীনভাবে কাজ করতে পারি, ওই টেকনিকটা অ্যাপ্লাই করে। ওইটা শুধু বাধা দিয়ে গায়ে জোরাজোরি করে গুণাগুণি করে কি পারা যাবে দেশ? ভালো দেশ আসবে আসবে না। আচ্ছা, মোটামুটি সব প্রশ্ন এসেছে, উত্তর দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন যদি কোনো ভুল করি আমরা, তবে সঠিকভাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে দেন সঠিক পথে থাকার আমাদের তৌফিক দেন, আমাদের নিয়তগুলোকে সৎ করে দেন, নেক করে দেন, বিশুদ্ধ নিয়তের অধিকারী যেন আমরা হতে পারি, বিশুদ্ধ মনের অধিকারী যেন হতে পারি, কালবে সেলিমের অধিকারী যেন হতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে